নেপালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দলের মাঠের প্রস্তুতি শুরু হয়েছে। বসুন্ধরা কিংস তাদের 10 ফুটবলারকে না ছাড়ায় প্রাথমিক স্কোয়াডের 24 জনের মধ্যে 12 জন নিয়ে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ক্লোজ ডোর অনুশীলন করেছেন হেড কোচ হাভিয়ার কাব্রেরা। দুই প্রীতি ম্যাচের জন্য হামজাকে পাওয়ার আশা এখনও ছাড়েনি বাফুফে। আদিল আহমেদ শানের রিপোর্ট। দুদিন আগে ক্যাম্প শুরু হলেও মাঠের প্রস্তুতির দিন জানা গেল জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে থাকা তপু, সাদ, তারেক কাজী, সোহেল রানা সহ 10 ফুটবলারকে ছাড়বে না বসুন্ধরা কিংস। চিঠি দিয়ে বাফুফেকে এ সিদ্ধান্ত জানিয়েছে দেশের শীর্ষ ক্লাবটি। কিংস ফুটবলাররা না এলেও নেপালে দুই প্রীতি ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে জামাল ভুইয়া, কাজেম শাহ, মিতুল মার্মা সহ 12 ফুটবলার। বসুন্ধরার ফুটবলারদের না পেয়ে ক্ষুব্ধ হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা অনুশীলন সেরেছে ক্লোজ ডোরে। দুপুরবেলায় আমরা চিঠিটা পেয়েছি, তো চিঠিটা পাওয়ার পর আমাদের যে প্ল্যানিংটা ছিল নিঃসন্দেহে ওই প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমাদের বোর্ড এটা সিদ্ধান্ত নেবে কি করবে, নেক্সট পদক্ষেপটা কি হবে। আমরা যেটুকু জেনেছি যে তাদের প্লেয়ার কিছু ইনজুরি হয়েছিল লাস্ট সময়, তো সেসব নিয়ে ওনার আছে, এটা হয়তো ওনার পুরো ব্যাখ্যাটা ওনারাই দিবে। জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন দুই বিদেশি। গোলকিপার কোচ জোসেফ ছাড়াও এসছেন ফিটনেস ট্রেনার। ওদিকে নেপাল ম্যাচের জন্য ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে থাকা হামজাকে পাওয়ার আশা ছাড়েনি বাফুফে। হামজা একজন আর ইসা, এই দুজনেই এখন পর্যন্ত আসেনি। জামাল তো ট্রেনিং করছে অলরেডি। 6 ও 9 সেপ্টেম্বর নেপালের 10 স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।